রুই মাছ পছন্দের তালিকায় একটি মাছ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আলু পটল রুই মাছ দিয়ে রসা রসা একটি তরকারি রেসিপি। তাহলে চলুন শুরু করা যায়। এখানে লবণ দিয়ে মাছটাকে আগে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। মাছটিকে সুন্দর করে ধুয়ে নিছি। এবার এগুলো মেরিনেট করে ভাজবো। এখানে আমি হলুদ লবণ মরিচ সব কিছু দিয়ে দিচ্ছিলাম আর কি। অনেকে মাছ না ভেজেই তরকারিতে দিয়ে দেয়, আমার ওটা ভালো লাগে না। আমি ভাজা মাছ খেতে বেশি পছন্দ করি আর কি। এই জন্য মাছ ভেজে দিই, তরকারির টেস্টটা অন্যরকম হয়। এখানে পেঁয়াজ, এই তো আলু পটল কেটে নিয়েছি, ধুয়ে সুন্দর করে রেখে দিছি। এই তো আমি এখন গ্যাস ধরাই দিলাম। গ্যাস ধরাই দিয়ে এখানে আমি আগে মাছগুলান ভেজে নেব সুন্দর করে। আমি আমার ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। এই তো তেল যখন গরম হয়ে আসলো তখন মাছগুলান আস্তে আস্তে দিয়ে দিলাম। মাছগুলান একদম সুন্দর করে ভেজে নেব, একদম লাল লাল করে ভাজবো, যাতে একটু কড়া করে মাছ ভাজিটাই আমার বেশি ভালো লাগে। হালকা ভাজাটা আমার ভালো লাগে না। এই ভিডিওটা কয়েকদিন আগের আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ব্যস্ততার কারণে হয়ে উঠতেছিল না, তাই ভাবলাম যে আজকে আমি ভিডিওটা শেয়ার করি। আর আপনাদের আমার কেমন টাইপের ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই টাইপের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই তো এই সাইডটা আমার মাছটা একদম কড়াভাবে হয়ে গেছে। এখন মাছগুলো নামায় নিব সুন্দর করে। মাছ নামায় নিয়ে এখানে এখানে আলু পটল পেঁয়াজ এই তো গুঁড়া মরিচ দিয়ে দিলাম, তারপর হলুদ লবণ সব কিছু দিয়ে বাটা মশলা দিলাম। বাটা মশলা দিয়ে তেল দিব, তেল দেওয়ার পরে লবণ দিয়ে সব কিছু ভালোভাবে ম্যারিনেট করে নিব। এখানে তেল একটু দিলাম, দেওয়ার পরে আমার মাছ ভাজার মাঝখানে অনেকগুলো তেল বেঁচে গেছিলো, এগুলো তেল আবার আমি এখানে ঢেলে দিলাম। সব কিছু দেওয়া আমার শেষ। আমি সুন্দরভাবে মাখাই নিব। তরকারি যত সুন্দরভাবে মাখাবেন তরকারির টেস্টটা তত গুণ বেশি বেড়ে যাবে। দেখেন আমার তরকারি কালারটা কি আমি আসছে, টেস্টটাও খুব সুন্দর ছিল, ভালোই লাগতেছিল। এভাবে তরকারি একদিন খেয়ে দেখবেন, অনেক বেশি টেস্টি হয়। এই তো এখানে আমি একটু পানি বেশি দিয়ে দিছি, কারণ আমি একটু এই তরকারিটা রসা রসা না রাখলে ভালো লাগবে না। এই তো তরকারি যখন বলক এসে গেল আমি মাছগুলান দিয়ে দিলাম। মাছ দিয়ে ভালোভাবে আরও একটু জাল করে নেব, একটু রসা রসা রাখবো। এই তো তরকারি আমার হয়ে আসছে প্রায়। তো দেখেন তরকারির কালারটা কত সুন্দর আসছে, দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু তেমন টেস্টি। এই তো অবশেষে আমার তরকারির ফাইনাল লুক। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।